এখন কিভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটি এখন দেখিয়ে দিচ্ছি। সো ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোরটা ওপেন করবেন। প্লে স্টোরটা ওপেন করার পর এখানে গুগল প্লে, এখানে যে সার্চ অপশন রয়েছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি মার্ক করে, এখানে সার্চ অপশন পাবেন, সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর লিখবেন TRUST, ট্রাস্ট, WALLET, ট্রাস্ট ওয়ালেট লেখার পর সার্চ করে দিবেন। ওকে, সার্চ করার পর ইনস্টল লেখা আসবে, ইনস্টলের উপর আপনি সিম্পলি ক্লিক করে দিবেন। ইনস্টলের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাপটা আপনার সামনে ইনস্টল হবে। ওকে, ট্রাস্ট ওয়ালেটটা ইনস্টল হয়ে গেলে সিম্পলি আপনি ওপেনে ক্লিক করে দিবেন। আমি সবগুলো বিষয় স্টেপ বাই স্টেপ সহজ এবং সাবলীল ভাষায় বোঝানোর চেষ্টা করব। ওকে, ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করার পর এরকম একটি পেজ আপনার সামনে আসবে। সিম্পলি আপনি কি করবেন, এখানে যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট বলে একটি অপশন পাবেন, সিম্পলি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর প্রাইভেসি পলিসি আসবে, আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। এই টার্মস অ্যান্ড কন্ডিশন যে ঘরটা রয়েছে এই ঘরের উপর আপনাকে একটি টিক মার্ক দিতে হবে। ওকে, আমি টিক মার্ক দিয়ে এখানে যে কন্টিনিউ বাটন পাবেন এই কন্টিনিউ বাটনটার উপর ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দিচ্ছি। দেন এখানে একটি স্ক্রিন পাসওয়ার্ড দিতে হবে। মেবি আমার স্ক্রিনটা ব্ল্যাক হয়ে আছে বিকজ দ্য প্রাইভেসি পলিসি। ওকে, আমি একটি স্ক্রিন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, 6 ডিজিটের একটি স্ক্রিন পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন। ওকে, আমি স্ক্রিন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি 448104, 448104। ওকে, স্ক্রিন পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এরকম একটি অপশন আসবে বা এরকম একটি পেজ আসবে। সিম্পলি আপনি কি করবেন, ব্যাকআপ যে ম্যানুয়ালি ট্রাস্ট ওয়ালেটের এই ব্যাকআপ ম্যানুয়ালের উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 3টা টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে এবং 3টা ঘর দেখতে পারবেন এখানে। এই ঘরগুলোকে টিকমার্ক দিয়ে আপনাকে অ্যালাউ করে দিতে হবে। ওকে, আমি টিকমার্ক দিয়ে সবগুলো ঘর অ্যালাউ করে দিচ্ছি। ওকে, এটা একটা টিকমার্ক দিলাম, 2টা 3টা। ওকে, 3টা টিকমার্ক দেওয়ার পর এখানে আপনি সিম্পলি কি করবেন, এখানে যে কন্টিনিউ বাটনটা রয়েছে এই কন্টিনিউ বাটনটার উপর ক্লিক করে দিবেন। ওকে প্রিয় দর্শক, কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার যে 12টা ফ্রেজ রয়েছে ট্রাস্ট ওয়ালেটে, এই 12টা ফ্রেজ আপনি দেখতে পারবেন এবং তার নিচে দেখতে পারবেন কপি বলে একটি অপশন রয়েছে। ওকে, আপনাকে সিম্পলি এই কপি অপশনের উপর ক্লিক করতে হবে। আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনার ট্রাস্ট ওয়ালেটে যে 12টা ফ্রেজ বা 12টা ওয়ার্ড রয়েছে এই 12টা ফ্রেজ বা ওয়ার্ডই হচ্ছে মেইন। এই 12টা ফ্রেজ ছাড়া আপনি আপনার ওয়ালেট কখনো লগ ইন করতে পারবেন না বা অন্য ডিভাইস চেঞ্জ করতে পারবেন না। সো এই 12টা ফ্রেজ আপনি সুন্দর করে নোট করে রাখবেন কোথাও, অথবা আপনি গুগল ড্রাইভ বা যে কোনো জায়গাতে আপনি সুন্দরভাবে এটাকে প্রোটেক্ট করে রাখবেন। ওকে, সিম্পলি এটা কপি করার পর এখানে দেখতে পারবেন যে কন্টিনিউ বাটন বলে একটি বাটন রয়েছে নিচে, ঠিক আছে। সো আপনি কি সিম্পলি কন্টিনিউ বাটনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন ভেরিফাই সিক্রেট ফ্রেজ, অর্থাৎ আপনার যে 12টা ফ্রেজ দিয়েছে 12টা ফ্রেজের মধ্যে 1 নম্বরে কোন ফ্রেজটা রয়েছে, 2 নম্বরে কোন ফ্রেজটা রয়েছে, এভাবে করে আপনাকে এখানে এলোমেলোভাবে দেওয়া থাকবে। এই ফ্রেজগুলোকে আপনাকে সিম্পলি মেলাতে হবে। ওকে, আমি ফ্রেজগুলো সুন্দরভাবে মিলিয়ে দিচ্ছি। তার আগে আমি আমার যে ফ্রেজগুলো কপি করেছি এই কপি করা ফ্রেজগুলো আমি একটা নোটপ্যাডে রেখে দিব। সো নোটপ্যাডটা ওপেন করছি, নোটপ্যাডটা ওপেন করার পর আমি এই ফ্রেজগুলোকে সুন্দরভাবে রেখে দিচ্ছি। ওকে ওকে, দেখতে পাচ্ছেন আমার নোটপ্যাডে আমি আমার 12টা যে ফ্রেজ ছিল সেই 12টা ফ্রেজ কিন্তু রেখে দিয়েছি। এখন ট্রাস্ট ওয়ালেটে যে এলোমেলো ফ্রেজগুলো রয়েছে এখান থেকে দেখে দেখে আমি চাইলে এলোমেলো ফ্রেজগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবো। তো আমার 1 নম্বরে যে ফ্রেজটা রয়েছে সেটা হলো নিউক্লিয়ার ইজি রুম, ঠিক আছে। এইগুলো দেখে আমি ওই ট্রাস্ট ওয়ালেটে যে এলোমেলো ফ্রেজগুলো রয়েছে ওইগুলো সুন্দরভাবে সাজিয়ে নিব। ওকে, আমি আবারও চলে যাচ্ছি আমার ট্রাস্ট ওয়ালেটে। ওকে, ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পর এখানে দেখবো আমি নিউক্লিয়ারটা কোথায় রয়েছে, একদম শেষে রয়েছে নিউক্লিয়ারটা। ওকে, তারপরে যেটা রয়েছে সেটা হলো যে ইজি। ওকে, আমি ইজিটা দিয়ে দিলাম। তারপরে রয়েছে ওয়াসেল, মেবি না ওয়াসেল না। ওকে, তারপরে রয়েছে দেখি একটু দেখে আসি আমি আবারও নোটপ্যাড থেকে, রুম। ওকে, নিউক্লিয়ার ইজি রুম। ওকে, আমি যে এখানে রুমটা দিয়ে দিচ্ছি। ওকে, এভাবে আপনি সুন্দরভাবে আপনার ফ্রেজগুলোকে সাজিয়ে নেবেন। ওকে, আমি ভিডিওটা একটু স্কিপ করে নিচ্ছি। ওকে, ফ্রেজগুলোকে সুন্দরভাবে সাজানো হয়ে গেলে আপনার সামনে ওয়েল ডান অপশন আসবে। সিম্পলি তার নিচে দেখতে পারবেন ডান বলে একটি অপশন। ওকে, আপনি ডানের উপর ক্লিক করে দিবেন। ওকে, ডানের উপর ক্লিক করে দিচ্ছি। দেন একটু ওয়েট করতে হবে। তারপরে এখানে দেখতে পারবেন একটি পেজ আসবে আপনার সামনে। সিম্পলি আপনি এই যে এখানে ক্রস অপশন পাবেন, এই ক্রস অপশনে ক্লিক করে এটাকে কেটে দিবেন। ওকে, আমি ক্রস অপশনে ক্লিক করে কেটে দিচ্ছি, আবার ক্রস অপশনে ক্লিক করে কেটে দিবেন। তারপরে এখানে আরেকটা ক্রস অপশন দেখতে পাবেন, এখানেও আপনি ক্রস অপশনে ক্লিক করে এটা কেটে দিবেন। তো তারপরে এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন ট্রাস্ট ওয়ালেটের।
সিম্পলি আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলো ক্রিপ্টো এনেবল করা রয়েছে, এগুলোকে ডিসেবল করে দিতে হবে। সো ডিসেবল করার জন্য আপনি চলে যাবেন অ্যাড টোকেন এই অপশনটিতে। ওকে, অ্যাড টোকেনে যাওয়ার পর এখানে যে ক্রিপ্টোগুলো এনেবল করা রয়েছে সবগুলো আপনি এভাবে ডিসেবল করে দিবেন ক্লিক করে করে। ওকে, ডিসেবল করা কমপ্লিট। এখন এখানে যে সার্চ অপশন পাবেন এই সার্চ অপশনে ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করার পর আপনি লিখবেন বিএনবি। ওকে, বিএনবি লেখার পর এখানে অনেকগুলো বিএনবি আসবে, বাট আপনাকে যে জিনিসটা সিলেক্ট করতে হবে সেটা হলো বিএনবি স্মার্ট চেইন। ওকে, দ্বিতীয় নম্বরটা বিএনবি স্মার্ট চেইন এবং কালো লগোর উপর দেওয়া থাকবে। ওকে, এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। বিএনবি ব্যাককয়েন চেইন আসবে, এটা আপনি কখনোই সিলেক্ট করবেন না। ওকে, অবশ্যই মাস্ট বি আপনাকে কিন্তু বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করতে হবে। ওকে, বিএনবি স্মার্ট চেইনটা আমি সিলেক্ট করে দিলাম। ওকে, তারপরে এখানে আবারও আমি অ্যাড টোকেনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আবারও এখানে সার্চ বারে গিয়ে লিখবেন বিইউএসডি। বিইউএসডি লেখার পর এখানে অনেকগুলো বিইউএসডি টোকেন পাবেন। সিম্পলি আপনি নেটওয়ার্ক দেখে বুঝতে হবে যে কোনটা আপনাকে এনেবল করতে হবে। অবশ্যই মাস্ট বি বিইউএসডি বেপ 20টা আপনাকে এনেবল করতে হবে। বিইউএসডি ERC 20টা কখনোই আপনি এনেবল করবেন না। বিইউএসডি বেপ 20টা আপনাকে ইনস্টল করতে হবে। পাশে থাকবে বেপ 20 অথবা নিচেও থাকতে পারে বিএপি 20। ওকে, সিম্পলি আপনি বিইউএসডি বেপ 20 যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে এনেবল করে দিবেন। ওকে, এনেবল করার পর আপনি ব্যাক আসবেন। ব্যাক আসার পর এটা কেটে দিবেন। ওকে, আমি কেটে দিলাম।